কুরআনুল কারীমের মধ্যে দর্শনের অনেকগুলো বিচার, অনেকগুলো পর্যায়ে রয়েছে। দর্শনকারী যদি বিবাহিত হয় তার জন্য একরকম শাস্তি, দর্শনকারী যদি অবিবাহিত হয় তার জন্য একরকম শাস্তি। যাকে দর্শন করা হচ্ছে সে যদি শিশু হয় তাহলে দর্শনকারীর একরকম শাস্তি, সে যদি বিবাহিত হয় তাহলে দর্শনকারীর আরেক রকম শাস্তি। কিন্তু ইসলামের সমস্ত প্রকার উলামায়ে কেরাম কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 194 নম্বর আয়াতের আলোকে ইসলামের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত উলামায়ে কেরাম একমত হয়েছেন যে কোনো শিশুকে যিনি দর্শন করবে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই কোরআন বলেছেন। কে বলেছে? কথা বলেন, কে বলেছে? তাহলে আপনারা বলেন, এই কোরআনের আইন অনুযায়ী যদি বাইতুল মুকাররমের সামনে একটা দর্শককে যদি মৃত্যুদণ্ড ওপেন জায়গাতে দেওয়া হয়, হাজার মিডিয়া থাকবে, তাহলে কি আর এই বাংলাদেশের মধ্যে একজন দর্শক পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? সেজন্য আমার ভাইয়েরা, এই কুরআনুল কারীম নাজিলের মাসে আমরা আহ্বান রাখবো, আপনারা সকলে আমার সাথে আপনারা বলেন, এই কুরআনুল কারীম অনুযায়ী যদি, এই কুরআনুল কারীম মতে যদি, এই কুরআনুল কারীম যেভাবে বলেছেন সেভাবে যদি আমি আমার পারিবারিক এবং ব্যক্তি জীবন সাজাই, তাহলে সেই জীবন সুন্দর হবে কি হবে না? সকলে মিলে বলেন, হবে কি হবে না? আমি যদি আমার এই সমাজকে এই কুরআনুল কারীমের অনুযায়ী, এই কুরআনুল কারীমে যেভাবে বলেছেন সেভাবে যদি আমি নির্বাচন করতে চাই, সেভাবে যদি আমি আমার সমাজকে সাজাতে চাই, তাহলে কি আমার সমাজের মধ্যে কোনো ছিনতাইকারী থাকবে? কথা বলেন, থাকবে? তাহলে যদি আমার ঘর সুন্দর হয় এই কুরআনুল কারীমের খাতিরে, যদি আমার সমাজ সুন্দর হয় এই কুরআনুল কারীমের খাতিরে, তাহলে আপনাদের খেদমতে জানতে চাই, এই কুরআনুল কারীম দিয়ে যদি আমাদের জীবন পরিচালনা করা হয়, তাহলে জীবন সুন্দর হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমার ভাইরা, কুরআনুল কারীম মতে যদি, কুরআনুল কারীম মতে যদি এই সমাজ চলে, তাহলে চোর অখুশি হবে, চোর চুরি করতে পারবে না। এই কুরআনুল কারীম মতে যদি আমার এই সংসার চলে, তাহলে আমার এই সংসারের মধ্যে কোনো প্রকার মিথ্যাবাদী থাকতে পারবে না। কুরআনুল কারীমের মতে যদি আমার এই পরিবেশ চলে, আমার এই সমাজ চলে, তাহলে এই সমাজে কোনোদিন ডাকাতি হতে পারে না। কুরআনুল কারীম মতে যদি আমার এই পরিবেশ চলে, আমার এই সমাজ চলে, আমার সমাজে কোনোদিন হাইজ্যাককারী থাকতে পারবে না। কুরআনুল কারীমের মতে যদি আমার এই সমাজ চলে, তাহলে আমার এই সমাজে কোনোদিন বেপরদাকারী থাকতে পারে? কুরআনুল কারীম মতে যদি এই সমাজ, এই পরিবার, এই রাষ্ট্র চালানোর চিন্তা করে, সবচাইতে আগে যারা বেখুশি হবে, রাগ করবে, তারা হচ্ছে শয়তান, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে চোর, যারা হচ্ছে ডাকাত, তারা হচ্ছে সন্ত্রাসী। কোন মুসলমান কোনোদিন